কজেশন অফ নি পেন, হাঁটুর ব্যথার কারণ। হাঁটুর ব্যথার কারণ আমাদের নিজেদের কাছে আছে। আমাদের বডি ওয়েট যদি বেশি হয়, যদি আমরা স্থূলাকৃতি হই, খুব মোটা সোটা গণেশ নাদা গণেশ ঠাকুরের মতো হই, তাহলে আমাদের গোটা শরীরের বডি ওয়েটটা হাঁটুর উপরে পড়ার ফলে হাঁটুর ব্যথা বাড়বে। 2, আমাদের যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকে, যতটা ক্যালসিয়াম দরকার আমরা যদি ততটা না খাই বা তার থেকে পরিমাণে কম খাই বা আদৌ না খাই, সেক্ষেত্রে কিন্তু হাঁটুর ব্যথা হওয়াটা অস্বাভাবিক নয়। 3, যদি আমাদের দেখা যায় যে বয়স হয়েছে এবং সেক্ষেত্রে অস্টিওপোরোসিস হচ্ছে, মানে যেটাকে আমরা গোদা বাংলায় হাড়ের ঘুম ধরা বলি, সে হলেও আমাদের হাঁটুর ব্যথা হবে। 4, যদি আমরা কোনো জায়গায় আঘাত পেয়ে থাকি, ঠোকা যেয়ে থাকে, লিগামেন্ট ছিঁড়ে যেয়ে থাকে এবং তার চিকিৎসা যদি না করানো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাঁটুর ব্যথাটা হওয়া অবশ্যম্ভাবী। আরেকটা ব্যাপার বলা যায়, আমরা যদি একভাবে কোমরে বা মাথায় ভারী কিছু জিনিস নিয়ে যাতায়াত করি এবং তার ফলে যে চাপটা সৃষ্টি হয়, তার জন্য আমাদের হাঁটুর ব্যথা হতে পারে। তবে একটা ব্যাপার আমরা নিশ্চিত করে বলতে পারি যে বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয়ের ফলে হাঁটু ব্যথা হতেই পারে। দ্বিতীয় কারণটা যেটা হচ্ছে যে ক্যালসিয়ামের ঘাটতি। আমাদের যতটা ক্যালসিয়াম দরকার আমরা যে সবাই খাই এটা বলতে পারবো না, এবং সবাই যাতে ক্যালসিয়াম আছে সেই খাবার খেয়ে যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করছি সেটাও কিন্তু বলা যাবে না। কাজে হাঁটুর ব্যথা যেটা হচ্ছে সেটার থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের উঠে যেতে হবে, আমাদের শরীরের ওজন কমাতে হবে, সব সময় কোমরে বা মাথায় ভারী জিনিস নেওয়া বা ভারী জিনিস তোলা চলবে না। কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকাও যেমন যাবে না, আবার একভাবে বসে থাকাও যাবে না। এর সাথে আরেকটা জিনিস বলা যেতে পারে যে ঠিকমতো চিকিৎসা, ঠিকমতো টেস্ট করে যেটাতে ঘাটতি আছে